নির্বাচনের কথা যেটি বললেন নাহিদ ইসলাম, যে আগামী নির্বাচনও হতে হবে জুলাই সনদের উপর না, সেটা তো সবাই একমত হবে। ঐকমত্য কমিশনের সিদ্ধান্তগুলোই তো সেভাবে এসেছে, কিন্তু যে বিষয়গুলোতে সিদ্ধান্ত হয়নি। এখানে আমার মনে হচ্ছে এখন পর্যন্ত সিদ্ধান্ত না হলেও আমরা যেটা ধারণা করি এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির অধ্যাপক আলী রিয়াজের বক্তব্য অনুযায়ী তারা কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত দিয়ে দেবেন, একমত না হলে। মীমাংসিত যেগুলো হয়নি সেগুলো ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নেবে, কোনোটা দিয়ে দিবেন নির্বাচনের জন্য যেটা অপরিহার্য। আচ্ছা, আর বিএনপি তো বলছে যে সব বিষয়ে যে একটা নির্দিষ্ট একমত হতে হবে, তাহলে সেটিও তো আসলে বাকশাল কায়েম করার মতো বিষয় হয়ে গেল। না, সেটা ঠিক আছে। আবার বিএনপি যদি মনে করে, যেমন ধরেন কোনো দল, বিএনপি বা এনসিপি যে কোনো দল, যে একমত হলো না আমরা নির্বাচন করব না, তাহলে তো নির্বাচন হবে না। যে নির্বাচন আমরা চাচ্ছি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্ত। আপনার কাছে কি মনে হয় যে ঐকমত্য কমিশনের যেগুলো সিদ্ধান্ত আসেনি সেগুলো মানে সেই সিদ্ধান্তগুলোকে আসাটা একেবারে খুবই জরুরি, মানে আসতেই হবে এরকম বিষয়? সবগুলোই জরুরি না। যেমন ধরুন উচ্চকক্ষের ব্যাপারে নির্বাচন কিভাবে, উচ্চকক্ষের ব্যাপারে সবাই একমত, নারীর আসন বাড়ানোর ব্যাপারেও একমত, কিন্তু উচ্চকক্ষের ব্যাপার এই ব্যাপারটা থেকে একমত যে নিম্নকক্ষের আসন সংখ্যার আসনের উপর ভিত্তি করে উচ্চকক্ষের, না, সেটা বিএনপি বা তার সহযোগীরা চাচ্ছে, অন্যরা চাচ্ছে ভোটের ভিত্তিতে। এখন আমি মনে করি যে এটার ব্যাপারেও এখানেও একটা আপোষ সভা হওয়া উচিত। অন্যান্য দলগুলো যারা আনুপাতিক হারে ভোট চেয়েছেন তারা কিন্তু বিএনপি যে বিরোধিতা করেছে যে নির্বাচন হবে এক মাথায় এক ভোট, এর ভিত্তিতেই হবে, প্রার্থীকেই ভোট দিবে মানুষ, দলকে না। অন্যান্য দল মৃদু আপত্তি করলেও অথবা প্রবল আপত্তি করলেও কিন্তু শেষমেশ মেনে নিয়েছে যে নিম্নকক্ষের নির্বাচনটি বর্তমান পদ্ধতিতেই হবে। সেক্ষেত্রে তাদের দাবি, এনসিপি সহ, এনসিপি, জামাত এবং অন্যান্য, এবং এমনকি বাম দলগুলো, যে নিম্নকক্ষের ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের আসন পূরণ হোক। তাতে কিন্তু একটা বহুমাত্রিক চেহারা পাবে উচ্চকক্ষ, এবং অনেক ক্ষেত্রে ক্ষমতাসীন দল যা কিছু করতে পারবে না। বিএনপির আপত্তি হচ্ছে তাতে সরকার অস্থিতিশীল হতে পারে, কিন্তু আমি আগামী নির্বাচনে অস্থিতিশীল হওয়ার কোনো কারণ দেখি না। আর বাংলাদেশে যে কোনো সরকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তার নিজেরাই, বিরোধী দল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে না বা করে না। এখন এখানে গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলার মানসিকতা যদি তৈরি না করতে পারি তো কোনো সনদে কাজ হবে না। এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হয় বিএনপি কে জুলাই সনদে স্বীকৃতি দেবে, বা তারা কিন্তু স্পষ্ট করেছে তাদের দিক থেকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে। এখন এটা কারিগরি বিষয়, সাংবিধানিক স্বীকৃতি না রাষ্ট্রীয় স্বীকৃতি, মানে এটা খুব কি আসে যায়। যদি তারা না দেয় সেক্ষেত্রে কি এটার কোনো ইম্প্যাক্ট পড়বে? না দিলেও তারপর তার অবস্থা, কোর্স অফ অ্যাকশন কি হবে, তার পরবর্তী কর্মপরিকল্পনা কি হবে। কর্মপরিকল্পনা হয় যে আমরা এই আপত্তি মেনে নিয়েও নির্বাচনে যাব, জনগণের কাছে যাব।